আজ অনেক দিন ধরে মনটা চাইছিল একটি ইলিশ মাছ খাই। ছোট ইলিশ মাছ না, একটু বড় ইলিশ। ছোট ইলিশটা প্রায়ই নেওয়া হয়, আর আমার তো তেমন বাজারঘাটে যাওয়া হয় না, তো বাড়ির থেকে যে মাছ আসে সেই মাছই মোটামুটি নিই। আর সেখানে ছোট ইলিশটাই বেশি থাকে, বড় ইলিশ তেমন একটা আনে না। তো সেই জন্য আজকে চলে গিয়েছিলাম বাজারে একটু ইলিশ মাছ কেনার জন্য। তো খুব বড় ইলিশ আজকে ছিল না বাজারে, তো মোটামুটি একটা ওই 800-900 ওজনের ইলিশ মাছ ছিল, তো সেটাই আজকে কিনে এনেছি। তো এই মাছটার কিলো নিয়েছে 1500 টাকা করে। তো 1 কিলোর ওপরে হলে বলছিল নাকি 2000 টাকা করে কিলো হবে। তো যাই হোক, একটা দিনই খাবো, তো টাকাটা দেখলে আর চলবে না, টাকার কথা শুনলে তো আর খেতেই ইচ্ছে করে না। কিন্তু তবুও আজকে চোখ কান বুজে চলে গিয়েছিলাম মাছ কেনার জন্যে। তো দেখো, প্রথমে মাছটার আঁশটা ছাড়িয়ে দিল, তারপরে এই কাকু কত সুন্দর করে কেটে দিচ্ছে। তো ওদের কাটার ইয়েটাই আলাদা অ্যাকচুয়ালি। তো এত বড় মাছ আমি কাটতে পারবো না বাড়িতে, তো খুব ভালো লাগে কাটতে নিজে নিজে, কিন্তু বাড়িতে এসে তো কাটা একটা ঝামেলার বিষয়। সেই জন্য আমি আর রিস্ক নিইনি, কাকুকেই বললাম যে তুমি কেটে দাও। তো কাকুটা কেটে দিচ্ছিল আর বলছিল যে ডিমওয়ালা মাছ সবাই চাই ঠিকই, কিন্তু ডিমওয়ালা মাছ অতটা স্বাদ হয় না যতটা ডিম ছাড়া হয়। তো আমি ইলিশ মাছের ডিম যে খুব পছন্দ করি তা নয়, তো মোটামুটি হলে চলবে, না হলেও চলবে, কোনো ব্যাপার না। তো এই মাছটায় ডিম ছিল না, তো বেশ কতগুলো পিস হয়েছিল। আর আমি পুঁই শাক আর মিষ্টি কুমড়ো নিয়েছি, সেটা নিয়েছি পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথাটা রান্না করব বলে। আমার জাস্ট অমৃত লাগে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক। তো আজকে একটু মাছ কেনাকাটা করলাম, সঙ্গে কিছু সবজি বাজার করলাম। আমরা কলমি শাকটা খুব ভালোবাসি, তো কিছু কলমি শাকও নিয়েছি। তো দেখো কতগুলো পিস হয়েছে, তো আমাদের 2 দিন হয়ে যাবে, 2 দিন হয়েও নেই, 3 দিন হয়ে যাবে। তো যাই হোক, তো আজকে আমার মাছ কেনার ডান হয়ে গেছে। তো এই কাকুটার কাছ থেকে এর আগের বারও আমরা ইলিশ মাছ নিয়েছিলাম, সেটার ওজন ছিল 1 কিলো 250, আর আজকে নিলাম ওর থেকে একটু ছোটো মাছ আর কি। দেখি রান্না করে যে কেমন হয় টেস্টটা। কাকু তো বললো দারুণ হবে। প্রথমে বলছিল পদ্মার ইলিশ, কিন্তু একটু জোরাজুরি করতেই বলেই ফেললো যে না, এটা পদ্মার ইলিশ নয়, এটা ডায়মন্ড হারবারের ইলিশ। তো যাই হোক, ইলিশ তো আবার কি।